goes out. 3 out. 55 রান কোনো বিষয় না, মুখে বললেও কাজে প্রমাণ করতে পারছেন না মেহেদী হাসান মিরাজ। পাকাপাকিভাবে ওয়ানডে অধিনায়কত্ব পাওয়ার পর থেকে রান করতেই ভুলে গেছেন তিনি। অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর 11 ইনিংসে মিরাজের ব্যাটিং পরিসংখ্যান খুব একটা স্বস্তিদায়ক নয়। মোট রান করেছেন 180টি, গড় 18, স্ট্রাইক রেট 68 এর ঘরে। মাঠে এই ইনিংসগুলোর প্রভাব অনেক বেশি। মিডল ওভারে যখন রান করা দরকার তখন নিজেকে আটকে ফেলছেন তিনি। 2025 সালে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে যখন তিনি পুরোপুরি ওয়ানডে দলের অধিনায়কত্ব পেলেন তখন সেখানে 2027 সালের ভাবনা ছিল, কিন্তু এখন বিশ্বকাপের আগেই অধিনায়কত্ব হারিয়ে ফেলার শঙ্কায় আছেন মিরাজ। এভাবেই সবাই আপন হয়ে উঠুক। ইসপির আপন করার সাথে। ইসপি আপন করার স্বাদ। মিরাজ আত্মবিশ্বাসী অধিনায়ক, তবে সেই আত্মবিশ্বাস মাঠে কাজে লাগছে না। অধিনায়ক হওয়ার পর যে একটা হাফ সেঞ্চুরি করেছেন সেখানেও স্ট্রাইক রেট নিয়ে ইস্যু আছে। বল হাতে অবশ্য তিনি এখনও চেষ্টা করে যাচ্ছেন। ইকোনমি ধরে রাখা, 10 ওভারের কোটা পূরণ করা, এই জায়গাগুলোতে তার দায়বদ্ধতা স্পষ্ট। সমালোচনা থাকলেও এটুকু অস্বীকার করার উপায় নেই, বোলিংয়ে তিনি এখনও দলের সেরা স্পিনারই। পাকিস্তানের বিপক্ষের সিরিজে নিজেকে প্রমাণও করেছেন। কিন্তু ব্যাটিংয়ের নাম নিতেই সব লবড়ঙ্কা। তিনি যেখানে ব্যাট করতে নামেন সেখানে তার পারফর্ম করার কোনো বিকল্প নেই। গেল ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 14 বলে করেন 6 রান, শেষ পর্যন্ত দলের বিপদ ডেকে আনেন। ব্যাট হাতে মিরাজ যদি ফিরে আসেন তাহলে এই গল্পটা এখনও বদলানো সম্ভব, কিন্তু দ্রুতই গল্প না বদলালে অধিনায়ক পরিবর্তনের পথেই হয়তো হাঁটবে বাংলাদেশ দল। রবিউল ইসলাম রনি, খেলা 71।